ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শুক্রবার জগন্নাথ দেবের রথযাত্রার দিন। আজ হচ্ছে শুক্রবার। এই দিনটি খুবই পবিত্রতম এবং শুভতম একটি দিন, কিন্তু এই দিনে ভুলেও আপনারা কখনোই এই তিনটি খাবার গ্রহণ করবেন না, অর্থাৎ ভুল করেও খাবেন না এই তিনটি খাবার। রথযাত্রার দিন বছরে আষাঢ় মাসের এই তিথিতে জগন্নাথ দেব নিজে মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তদের দর্শন করার জন্য। শাস্ত্রে বলা হয়েছে, রথপরী জগন্নাথ দেবকে যে ব্যক্তি একবার দর্শন করে তার পুনর্জন্ম হয় না। কিন্তু এই পবিত্রতম শুভতম দিনে যে খাবারগুলো ভুলেও খেতে নেই, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা প্রত্যেকেই জানার চেষ্টা করব। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য, প্রত্যেকের জানা উচিত। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগের সহিত শ্রবণ করবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন, আর অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। প্রভু জগন্নাথ দেবের সবথেকে প্রিয় খাবার কি? মনে রাখবেন, প্রভু জগন্নাথ দেবের অনেক খাবার আছে যা অত্যন্তই প্রিয়। এর মধ্যে একটা প্রিয় খাবার খিচুড়ি ভোগ, আর এই খিচুড়ি আজও পুরীধামের সকালবেলায় পাবেন আপনারা। কর্মাবাই নামে এক প্রকার খিচুড়ি দেওয়া হয় পুরীধামে, প্রভুকে অর্পণ করা হয়। এই খিচুড়ি নিয়ে বিশেষ একটি কাহিনী রয়েছে শাস্ত্রে। মনে রাখবেন, ভগবানকে কিছু যদি অর্পণ করা হয় তিনি অত্যন্ত আনন্দের সহিত, প্রীতির সহিত তা গ্রহণ করেন। এই জন্য গীতায় উল্লেখিত, যে যেভাবে আমার উপাসনা করে, যেভাবে আমার ভজনা করে, আমি সেইভাবেই তাকে সন্তুষ্ট করব। তেমনি পুরীধামে এক বৃদ্ধা মা ছিল, তার কোনো সন্তান ছিল না। জগন্নাথকে নিজের পুত্র সন্তান জ্ঞানে সেবা করত প্রতিদিন। যা পারত তাই অর্পণ করত, তাই দিয়ে প্রভু জগন্নাথ দেবের সেবা করত। তিনি প্রতিদিন ভালোবেসে নিজ হাতে খিচুড়ি তৈরি করে সেই খিচুড়ি ভোগ অর্পণ করত জগন্নাথ দেবকে, এবং প্রভু জগন্নাথ দেব সেই খিচুড়ি সেবা করার জন্য প্রতিদিন পুরীধাম থেকে নিজের সকালবেলায় আসত এই বৃদ্ধ মায়ের গৃহে। পুরীধামে যে ভোগ অর্পণ করা হতো সেটা সে খেত না। সর্বপ্রথমে সেই বৃদ্ধা মহিলার রন্ধন করা খিচুড়ি তার নিজ হাতে খেয়ে তারপরে পুরীধামে এসে খাবার খেত। বৃদ্ধা মায়ের নাম ছিল কর্মাবাই। কর্মাবাই এমন করে প্রতিদিন জগন্নাথ প্রভুকে ভোগ অর্পণ করতেন তিনি, আর প্রতিদিন জগন্নাথ প্রভু গিয়ে সেই কর্মাবাইয়ের খিচুড়ি খেত। আসলেই কি ভগবান খায়? ভগবান কখনো খায় না, কিন্তু যে ভক্ত যেভাবে তার ভজন করে, তার সেবা করে, ভগবান মূলত ভালোবাসাটাই গ্রহণ করে। প্রতিদিন কর্মাবাই যত্ন করে, কষ্ট হলেও রান্না করে ভগবানকে অর্পণ করত। যে কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন জগতের নাথ, প্রভু জগন্নাথ। একবার কৃষ্ণকে দুর্যোধন নিমন্ত্রণ করল তার বাড়িতে, যে প্রভু তুমি এসো, আমি তোমার জন্য 56 ব্যঞ্জনের ভোগ তৈরি করেছি, একটুকু ভজন করাবো। ভগবান গেল দুর্যোধনের বাড়িতে, কিন্তু গিয়ে দেখলো, কি দেখলো? অনেক অনেক রকমের খাবারের আইটেম। এটা এদেশ থেকে আনা হয়েছে, ওটা ও দেশ থেকে আনা হয়েছে, এই খাবারটা অমুক দেশের বিখ্যাত খাবার। এমনইভাবে খাদ্যের বর্ণনা করেছে দুর্যোধন। ভগবানের কাছে ভগবান শ্রীহরি বিষ্ণু পেছনে হাত দিয়ে সেই খাবারের চারিপাশে ভগবান ঘুরছে আর দেখছে। একটা সময়ে দুর্যোধনের খাদ্যের বর্ণনা দেওয়া শেষ হলো,
তখন এবার ভগবান শ্রীকৃষ্ণ বলল, দুর্যোধন, তোমার সর্বকিছুই ঠিক আছে, ভালো ভালো পদের খাবার প্রস্তুত করেছো, কিন্তু তোমার এখানে একটা বিশেষ খাবার নেই, যেটি না হলে আমি কিছুই গ্রহণ করি না। দুর্যোধন বলল, আমি এত কিছুর আয়োজন করেছি, তবুও তুমি বলছো খাবারের কমতি আছে। আর তা হচ্ছে ভক্তি। মনে রাখবে, যেখানে ভক্তি নেই আমি সেখানে কোনো কিছুই গ্রহণ করি না। ভক্তি ভিন্ন নহে অন্য ধন। দুর্যোধন তখন চিৎকার করে বলল, কোথায় ভক্তি রয়েছে বলে দাও, আমি এক্ষুনি সৈন্য পাঠিয়ে দিয়ে সেই ভক্তিকে নিয়ে আসব। তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, আরে দুর্যোধন, এই ভক্তি নামক জিনিসটি কিনে আনা যায় না, জোর করে পাওয়া যায় না। এটি হচ্ছে নিজের মনের ব্যাপার, হৃদয়ের ভালোবাসার ব্যাপার। তাই কথা হচ্ছে যা বলতে চাইছি, ভগবান শ্রীবিষ্ণু মূলত তিনি কোনো খাবার খায় না, তিনি গ্রহণ করেন ভক্তি। ভগবানকে এই যে ভোগ অর্পণ করা হয়, তিনি কি নিজে খায়? হ্যাঁ, অনেক সময় খায় ভক্তি হিসাবে, কিন্তু মূলত ভগবান যেটি গ্রহণ করেন আর তা হলো ভক্তি বা ভালোবাসা। আর এই কর্মাবাই প্রতিদিন ভক্তি ও শ্রদ্ধার সহিত প্রভু জগন্নাথকে সন্তান জ্ঞানে খিচুড়ি ভোগ অর্পণ করত। আর প্রভু জগন্নাথ সকালবেলাতে পাণ্ডারা যে ভোগ নিবেদন করে সেটি তিনি না খেয়ে সকালবেলায় মা কর্মাবাইয়ের খিচুড়ি খেত। একদিন হলো কর্মাবাইয়ের দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, আর শরীরটাও খারাপ, অসুস্থতার কারণে অনেক দেরি হয়েছে সকালে ঘুম থেকে উঠতে। এত দেরি হয়েছে যে জগন্নাথের ভোগের সময় পার হয়ে গিয়েছে। আর এদিকে জগন্নাথ অপেক্ষা করছে, কখন আমাকে ভোগ দেবে, কখন খাবো আমি, খুবই ক্ষুধার্ত। জগন্নাথ প্রভু কর্মাবাইয়ের খিচুড়ি না খেয়ে পুরীধামের কোনো খাবারই মুখে তুলেন না। এইদিকে প্রভু জগন্নাথও খুবই ক্ষুধার্ত, অপেক্ষা করছে কখন আমাকে খেতে দেবে, আমি খুবই ক্ষুধার্ত। আর তখন প্রতিদিনের সকালকার খাবার দেওয়ার সময় পার হয়ে গিয়েছে। প্রভু জগন্নাথ অপেক্ষা করছে যে কখন আমায় খেতে দেবে, কখন আমি খাবো, আমি যে খুবই ক্ষুধার্ত। আর এই জন্যই কর্মাবাই তারপর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান না করে, দন্ত ধাবন না করে জগন্নাথের জন্য খাবার প্রস্তুত করলেন। আর যখন ভোগ লাগাতে যাবে ওই সময়ে একজন ব্রাহ্মণ কর্মাবাইদের বাড়িতে উপস্থিত, যে আমাকে কিছু খেতে দাও, আমি অত্যন্তই ক্ষুধার্ত। কিন্তু সে খেয়াল করে যে কর্মাবাই স্নান না করে, দন্ত ধাবন না করে ওইভাবেই ভোগ তৈরি করেছে। কর্মাবাই স্নান না করে, দন্ত ধাবন না করে ওইভাবেই সে প্রভু জগন্নাথকে ভোগ দিচ্ছে। আর ওই ব্রাহ্মণ এটা দেখে তো ভীষণই রেগে গেলেন। আরে তুমি শাস্ত্রীয় বিষয়ে জানো না নাকি? শাস্ত্রে বলা আছে যে শাস্ত্র বহির্ভূত হয়ে কাজ করা হয়, তা উৎপাতের সৃষ্টি করে, এমন কার্য কখনোই করতে নেই। আরে তুমি শাস্ত্র জানো না? তবে এটা বোঝাচ্ছে যে এখান থেকে শাস্ত্র বহির্ভূত হয়ে যে কার্য করা হয়, ভগবানকে যে ভক্তি করা হয়, তা উৎপাতের সৃষ্টি করে। আর এই জন্যই ভগবান আপনার ভোগ কখনোই গ্রহণ করবে না। এটা বলে সে চলে গেল। ওইদিকে কর্মাবাই মনে মনে ভাবল, ব্রাহ্মণ তো ঠিকই বলেছে, স্নান না করে এই ভোগ রান্না করা উচিত হয়নি আমার। ওই ভোগটা আর জগন্নাথ প্রভুকে দেয়নি সে। সারাদিনে প্রভু জগন্নাথ দেব কিছুই খায়নি। কেন? সে কর্মাবাইয়ের খাবার ছাড়া কোনো কিছুই অগ্রে মুখে তোলে না। তো এই দিনে সে কর্মাবাইয়ের খিচুড়ি পায়নি, তাই সে খায়নি। তাই সারাদিনে সে এভাবেই অনাহারে রয়েছে। পুরীধামে কোনো ভোগ জগন্নাথ দেব গ্রহণ করছে না। পাণ্ডারা বুঝতে পারছে না কেন জগন্নাথ প্রভু এমন করছে। নিশ্চয়ই প্রভুর কিছু একটা হয়েছে। প্রধান পূজারীকে স্বপ্নে দেখালো যে এইভাবে আমার কর্মাবাইয়ের খিচুড়িকে অবহেলা করেছে একজন ব্রাহ্মণ, আমার প্রসাদকে অবহেলা করেছে। তাকে গিয়ে ক্ষমা চাইতে বলো ওই কর্মাবাইয়ের কাছে। এবং শেষ পর্যন্ত ওই ব্রাহ্মণ ক্ষমা চাইল এবং জগন্নাথ এটাও বলে দিল যে আজ থেকে কর্মাবাইয়ের খিচুড়ি সর্বপ্রথমে আমাকে অর্পণ করা হবে, তাও পুরীধামে। এরপরে আমি সর্বকিছু গ্রহণ করব। আর এই কর্মাবাইয়ের খিচুড়ি সেই বৈদিক যুগ থেকে আজও পর্যন্ত পুরীধামে দেওয়া হয়। সকালবেলা একটা খিচুড়ি হয়,
সেই খিচুড়িটার নামই হচ্ছে কর্মাবায়ের খিচুড়ি। সর্বপ্রথমে কর্মাবায়ের ভোগ দেওয়া হয় মন্দিরে। জগন্নাথ প্রভুর সবথেকে প্রিয় খাবার কি? প্রভু জগন্নাথের সবথেকে প্রিয় খাবার আর তা বলে দিচ্ছি। আপনারা পছন্দ মতো যে সাত্বিক একটা খাবার হতে পারে, আপনার সবথেকে পছন্দ দধি, হতে পারে মিষ্টি, সবথেকে বেশি পছন্দ আপনার। যেমন আমার সবথেকে পছন্দ হচ্ছে আম এবং আঙুর, যতটা ইচ্ছা খেতে পারি। তো এমনইভাবে যার যে খাবারটি সবথেকে বেশি বেশি পছন্দ, সেই খাবারটি আপনি প্রভু জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করুন। আর সেটি জগন্নাথের সবথেকে প্রিয় খাবার, যেটা আপনার মনের ভক্তিতে অর্পণ করবেন। আর এর শাস্ত্রে উল্লেখ থাকতে হবে যে এই খাবার বা ওই খাবারটি প্রভু জগন্নাথের প্রিয় না, এমনটা নয়। আপনার মন মতো যে খাবারটি আপনার পছন্দ, কিন্তু তা যেন হয় সাত্বিক খাবার, তবে সেই খাবারটি আপনি প্রভু জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করবেন এই পবিত্র রথযাত্রার দিনে, তার কৃপায় এবং প্রীতি লাভ করার জন্য। এছাড়াও আপনি এই দিনে প্রভু জগন্নাথ দেবকে ক্ষীরের পায়েস তৈরি করে অবশ্যই ভোগ অর্পণ করবেন যদি সম্ভব হয়। মনে রাখবেন, প্রভু জগন্নাথ দেব ভগবান, তিনি সব থেকে করুণাময়। কেন করুণাময়? মনে রাখবেন, জগন্নাথের মতো এত করুণাময় জগতে ভগবানের কোনো অবতার নেই। এতটাই করুণাময় এই জগন্নাথ দেব। এই জগন্নাথ দেব রথে যখন যাত্রা করবেন, তাকে যেই ব্যক্তি দর্শন করবে তার পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম ন বিদ্যয়ন্তে। এই সংসারটা হচ্ছে ভবকারাগার। যত আমরা বলি না কেন যে সুখে আছি, আমি সদা সর্বদাই সুখে আছি, ভালো আছি, প্রকৃতই কি কেউ কখনো সর্বসুখী হয়? কোনো না কোনো দিক থেকে নিশ্চয়ই সে দুঃখী। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন, হে অর্জুন, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। এই জগতে যদি তুমি আর জন্মগ্রহণ করতে না চাও, তবে ভগবানকে ভক্তি করতে হবে। সেই রথপরি ভগবানকে অর্থাৎ জগন্নাথ দেবকে যে ব্যক্তি একবার দর্শন করবে, তার আর পুনর্জন্ম হবে না, সে ব্যক্তি ভগবানকে লাভ করতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রভু জগন্নাথের এমন অদ্ভুত রূপ কেন? মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রের কথা, যে কালো ব্যক্তির নিন্দা করে তার কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসে, তার সৌভাগ্যের ক্ষয় হয়, দুর্ভাগ্যের উদয় হয়। সেই জন্য কালো ব্যক্তি, বিকলাঙ্গ ব্যক্তিকে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের কোনো অঙ্গে খুঁত রয়েছে, এমন কোনো ব্যক্তির নিন্দা কখনোই করবেন না আপনারা। এটা কিন্তু খুবই অপরাধের বলা হয়েছে শাস্ত্রে। আমরা অনেক সময় প্রভু জগন্নাথকে দর্শন করে হাসি রহস্যের বা ব্যঙ্গ করে বলি, এ আবার কেমন ভগবান? মনে রাখবেন, প্রভু জগন্নাথ দেব হয়তো দেখতে অদ্ভুত, কিন্তু বলা হয়েছে সবথেকে করুণাময় হচ্ছেন তিনি। এই জগন্নাথ প্রভুর বিগ্রহকে জগন্নাথ ভগবানের এমন অদ্ভুত কেন রূপ হলো? জগন্নাথ শ্রীকৃষ্ণ তার রূপ থেকেই কিন্তু জগন্নাথের রূপ এসেছে। আর এই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কত লীলা করেছেন। বাল্যকালে রয়েছে অদ্ভুত লীলা, কত চুরি করেছেন, দুষ্টামি করেছেন, লীলা করেছেন। যদিও সমস্ত জগতের মালিক পুরুষোত্তম ভগবান, লীলা করেও তিনি লীলার ছলে বেশি আনন্দ পায়। সেই সত্যযুগে ঠিক যেমন 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছিলেন ঋষি বাল্মীকি, ঠিক তেমনি সত্যযুগে সত্যব্রত নামে একজন মুনি ছিলেন। তিনি সাধনার চরম স্তরে গিয়ে উপলব্ধি করতে পারলেন যে ভগবান কৃষ্ণের রূপে দাপর যুগে লীলা করবেন। তিনি কৃষ্ণ রূপে। সত্যব্রত নামে একজন মুনি ছিলেন। তিনি সাধনার চরম স্তরে গিয়ে উপলব্ধি করতে পারলেন ভগবান কৃষ্ণ রূপে দাপর যুগে লীলা করবেন এবং রচনা করে গেলেন, হে ঈশ্বর, আমি তোমাকে প্রণাম করি, কেননা তুমি দাপর যুগে গিয়ে লীলা করবে। এবং সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে, প্রভু তুমি মায়ের ভয়ে অর্থাৎ এমনকি মৃত্যুর দেবতা যমরাজ পর্যন্ত ভীত হয়, আর সেই ব্যক্তি মায়ের ভয়ে ভীত হয়ে ঘরের কোণে পলায়ন করে। যখন তোমার মা তোমায় ধরতে যাবে শাস্তি দেবার জন্য, আর তুমি ভয়ে পলায়ন করবে, এটা হচ্ছে অদ্ভুত লীলা তোমার। এই লীলায় তুমি দাপর যুগে এসে কৃষ্ণ রূপে এই লীলা করবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত অদ্ভুত লীলা করেছেন ব্রজবাসীদের সঙ্গে। এই জগন্নাথ দেব রথে যখন যাত্রা করবেন, তাকে যেই ব্যক্তি দর্শন করবে তার পুনর্জন্ম হয় না, পুনর্জন্ম ন বিদ্যয়ন্তে।
এই সংসারটা হচ্ছে ভবকারাগার। যত আমরা বলি না কেন যে সুখে আছি, আমি সদা সর্বদাই সুখে আছি, ভালো আছি, প্রকৃতই কি কেউ কখনো সর্বসুখী হয়? কোনো না কোনো দিক থেকে নিশ্চয়ই সে দুঃখী। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেই বলেছেন, হে অর্জুন, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। এই জগতে যদি তুমি আর জন্মগ্রহণ করতে না চাও তবে ভগবানকে ভক্তি করতে হবে। সেই রথপরি ভগবানকে অর্থাৎ জগন্নাথ দেবকে যে ব্যক্তি একবার দর্শন করবে তার আর পুনর্জন্ম হবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রভু জগন্নাথের এমন অদ্ভুত রূপ কেন? মনে রাখবেন জ্যোতিষশাস্ত্রের কথা, যে কালো ব্যক্তির নিন্দা করে তার কিন্তু জীবনে দুর্ভাগ্য নেমে আসে। জগন্নাথ ভগবানের এমন অদ্ভুত কেন রূপ হলো? জগন্নাথ শ্রীকৃষ্ণ তার রূপ থেকেই কিন্তু জগন্নাথের রূপ এসেছে। আর এই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ঠিক তেমনই সত্যযুগে সত্যব্রত নামে একজন মুনি ছিলেন। তিনি সাধনার চরম স্তরে গিয়ে উপলব্ধি করতে পারলেন ভগবান কৃষ্ণ রূপে দাপর যুগে লীলা করবেন এবং রচনা করে গেলেন, হে ঈশ্বর, আমি তোমাকে প্রণাম করি, কেননা তুমি দাপর যুগে গিয়ে লীলা করবে। এবং সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে, প্রভু তুমি মায়ের ভয়ে, অর্থাৎ এইভাবে করে একটা মন যেমন গলে যায় তেমনি সুভদ্রা দেবীরও শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা শ্রবণ করতে করতে মোমের মতো গলতে শুরু করলো। হাত দুইটা ক্ষীণ হয়ে আসতে লাগলো। কৃষ্ণ বলরাম ও তেমনি চোখ বড় হয়ে আসতে লাগলো, মোমের মতো গলে পড়তেছে। এইরূপ কেউ দেখতে পেল না, কেবলমাত্র নারদমুনি দেখতে পেয়েছিল। তখন নারদমুনি অট্ট হাসি দিয়ে কৃষ্ণকে বলতে লাগলো, হে ভগবান, আমি কিন্তু তোমার এই রূপ দর্শন করেছি। তোমাকে কথা দিতে হবে জগতের মানুষ যেন তোমাকে এই রূপে পূজা করে। এই রূপে তোমাকে পুরীধামে আসতে হবে। আর ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেছিল, যাহার ভয়ে সমস্ত জগৎ ভীত, এমনকি মৃত্যুর দেবতা যমরাজ পর্যন্ত ভীত হয়। আর সেই ব্যক্তি মায়ের ভয়ে ভীত হয়ে ঘরের কোণে পলায়ন করে। যখন তোমার মা তোমায় ধরতে যাবে শাস্তি দেবার জন্য, আর তুমি ভয়ে পলায়ন করবে। এটা হচ্ছে অদ্ভুত লীলা তোমার। এই লীলায় তুমি দাপর যুগে এসে কৃষ্ণ রূপে এই লীলাটি করবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এত অদ্ভুত লীলা করেছেন ব্রজবাসীদের সঙ্গে, কখনো ভোলা যায় না। যেমন শিশুকালের স্মৃতি কিন্তু কেউ কখনোই ভুলতে পারে না, ঠিক তেমনি ভগবান দ্বারকায় গিয়েছে, এত মহিষী বিবাহ করেছেন তিনি, আর তার স্ত্রী রুক্মিণীর মতো এত সুন্দর স্ত্রী রয়েছে তার। তারপরেও গভীর রাত্রে চিৎকার করে ওঠে। তখন রুক্মিণী দেবী মাতা রোহিণীকে প্রশ্ন করেছিলেন। আর এই রোহিণী মাতা হচ্ছেন শ্রীকৃষ্ণের বড় মা। তা বড় মা, আপনি তো জানেন প্রভুর লীলা, তিনি গভীর রাত্রে রাধে রাধে বলে চিৎকার করে ওঠে। আবার কখনো যশোদা যশোদা বলে চিৎকার করে। সে বৃন্দাবনের ছোটকালে কি করেছে আজও ভুলতে পারে না। এমনটা কেন? রোহিণী দেবী বলল, তোমরা জানো না, কৃষ্ণের খুবই অদ্ভুত লীলা সমস্ত ব্রজবাসী আজও প্রতীক্ষামান করেন ভগবান শ্রীকৃষ্ণের। কখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গমন করবে। সুন্দর সুন্দর লীলা কাহিনী রয়েছে। তবে একদিন আমি তোমাদেরকে বলবো, যখন কৃষ্ণ বলরাম এই দ্বারকায় থাকবে না, অর্থাৎ দ্বারকায় না থাকে। আর এমন একদিন কৃষ্ণ বলরাম দ্বারকায় নেই, একটা কক্ষের মধ্যে শ্রীকৃষ্ণের সমস্ত স্ত্রীদের নিয়ে কৃষ্ণের বৃন্দাবনের লীলা বলা শুরু করলেন। ছোট্ট কাল থেকেই কৃষ্ণ দুরন্ত, চালাক, চতুর। যে ব্যক্তি কৃষ্ণকে দর্শন করত তার রূপে মুগ্ধ হয়ে যেত। বলা আছে যে 1000 ঐরাবতের শক্তি রয়েছে। ইন্দ্রের ঊর্জার মধ্যে মুষ্ট হাতের মধ্যে 1 সহস্র ঐরাবতের শক্তি রয়েছে। এইরকম কোটি ইন্দ্রের শক্তি রয়েছে হনুমানের বাহুর মধ্যে। এমন কোটি কোটি অনন্ত কোটি হনুমানের শক্তি রয়েছে বলরামের নাঙলের মধ্যে। এইরকম অনন্ত কোটি নাঙলের শক্তি রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের হাসির মধ্যে। আর সেই হাসিতে সমস্ত জগৎকে মোহিত করতে পারে তিনি। এমন অদ্ভুত লীলা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে। অপেক্ষামান বৃন্দাবনবাসীরা কখন সেই কৃষ্ণ আসে। আর কৃষ্ণ ব্রজবাসী বলে চিৎকার করে। ব্রজবাসীর জন্য ভগবান হয়েও সে কাঁদে।
তাই যেখানেই ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করা হয় সেখানেই ভগবান উপস্থিত হয়। ভগবান শ্রীকৃষ্ণের গুণগান যেখানেই করা হয় তিনি সেখানেই ধাবিত হয়। আর একদিকে পাহারায় রেখেছিল সুভদ্রাকে। সুভদ্রা, তুমি বসে থাকবে, শ্রীকৃষ্ণ যত দূরে থাক তার গুণকীর্তন করা হয় সেখানে সে আসবেই। তাই সুভদ্রাকে বসিয়ে রেখেছে দরজায়। তুমি পাহারা দেবে যেন কৃষ্ণ বলরাম এই ঘরের মধ্যে প্রবেশ করতে না পারে। সুভদ্রা কি করেছে? তিনি কৃষ্ণের লীলা শ্রবণ করতে করতে কান্না করতে করতে চোখ থেকে অশ্রু নির্গত করেছে। খেয়াল করেনি তার বাহ্যিক চেতনা ছিল না। অনেক সময় দেখবেন যে আপনি কাজ করছেন, তার কাজের মধ্যে অন্য চিন্তা যদি করেন তাহলে কিন্তু ওই কাজের মধ্যে আর খেয়াল থাকে না। তাই সুভদ্রাও ওই কাজের প্রতি আর খেয়াল নেই। কৃষ্ণ বলরাম কখন যে এসে সুভদ্রার সাথে সবাই একসাথে লীলা শ্রবণ করছে তা সুভদ্রাও জানে না। এইভাবে করে একটা মন যেমন গলে যায় তেমনি সুভদ্রা দেবীর শ্রীকৃষ্ণের অদ্ভুত লীলা শ্রবণ করে মোমের মতো গলতে শুরু করলো। হাত দুইটা ক্ষীণ হয়ে আসতে লাগলো। কৃষ্ণ বলরাম ও তেমনি চোখ বড় হয়ে আসতে লাগলো, মোমের মতো গলে পড়তেছে। এইরূপ কেউ দেখতে পেল না, কেবলমাত্র নারদমুনি দেখতে পেয়েছিল। তখন নারদমুনি অট্ট হাসি দিয়ে কৃষ্ণকে বলতে লাগলো, হে ভগবান, আমি কিন্তু তোমার এই রূপ দর্শন করেছি। তোমাকে কথা দিতে হবে জগতের মানুষ যেন তোমাকে এই রূপে পূজা করে। এই রূপে তোমাকে পুরীধামে আসতে হবে। আর ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেছিল, এই অদ্ভুত রূপে জগতের সব কিছুই আমি বেশি কৃপা বর্ষণ করব। আর সেই রূপটি ছিল শ্রী জগন্নাথের রূপ, যেই রূপ আমরা পুরীধামে দেখতে পাই। আর আজকে অর্থাৎ শুক্রবার দিন পবিত্র রথযাত্রা, এই রূপে লীলা করবে আর প্রভু মাসির বাড়ি যাত্রা করবে। আরেকটি বিষয় হচ্ছে যে এই দিনে কেউ বাড়িতে বসে থাকবেন না, যদি দূরেও হয় তবুও রথযাত্রায় অংশ নেবেন এবং চেষ্টা করবেন নিজের হাতে একটা মালা গেঁথে কিছু পুষ্প জগন্নাথ প্রভুর চরণে অর্পণ করবেন। খালি হাতে যেতে নেই। মনে রাখবেন, গুরুকে এবং ভগবানকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই, দক্ষিণা দিতে হয়। আর এই দক্ষিণা বলতে কি বোঝায়? টাকা পয়সা, অর্থকড়িকে বোঝায় না। মনে রাখবেন, আপনার যথাসাধ্য মতো কিঞ্চিত পরিমাণ হলেও দক্ষিণা দিতে হয়, অর্থাৎ উপহার নিয়ে যেতে হয়। এতে ভগবানের কৃপা লাভ হয়। আরেকটি কথা অনেকেই প্রশ্ন করেন যে মাতাজি, এই রথযাত্রার দিনে কি উপবাস করতে হবে? মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি জগন্নাথ দেবের রথযাত্রার দিনে উপবাস করেন তবে আপনারা অর্ধেক বেলা অর্থাৎ অর্ধবেলা উপবাস করতে পারেন। তবে সাধারণত এই দিনে ভক্তরা উপবাস করে না। আর এই দিনে জগন্নাথ প্রভু বেশি বেশি প্রসাদ পায়। তবে চেষ্টা করলে আপনি এই দিনে জগন্নাথ প্রভুর বেশি বেশি প্রসাদ পেতে পারবেন। এই দিনে দান করা উচিত, সামর্থ্য অনুযায়ী ভগবানের কার্যে দান করা উচিত। মন্দিরে দান করুন, আপনি যতটুকু পারেন, আপনার যতটুকু রয়েছে তাই দিয়ে ভগবানের সেবা করুন। হয়তো টাকা পয়সা নেই, তবে বল শক্তি তো রয়েছে, মন্দির দর্শন করে আসুন, মন্দির মার্জন করুন, প্রসাদ বিতরণ করতে পারেন, মন্দিরে গিয়ে নিজেও প্রসাদ সেবা করুন। এইভাবে যাদের যেমন সামর্থ্য রয়েছে অবশ্যই সেটুকু দিয়েই ভগবানের সেবা করব। জগন্নাথ দেবের বিশেষ একটি লীলা, রঘুনাথকে কৃপা করেছিলেন। প্রভু জগন্নাথের প্রিয় খাবার হচ্ছে আরেকটি, আসুন জেনে নিন সেই লীলা প্রসঙ্গে। তারপরে জানতে পারবেন কোন খাবারগুলো এই রথযাত্রার দিনে ভুলেও আপনারা খাবেন না। কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই ভিডিওটি একটি বার হলেও আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন। আশা করি অবশ্যই আপনি উপকৃত হবেন। জগন্নাথের এই লীলা কথা অবশ্যই শ্রবণ করুন, যে লীলা শ্রবণ করলেও জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয়। একবার পুরীতে ভগবান শ্রী জগন্নাথের এক ভক্ত রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন। রঘু বলল, তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও? তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাকে বলো, আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব। বালকরূপী জগন্নাথ বললেন, এইভাবে আমি আমার ভক্তের কাছে সব কিছু নিয়ে থাকি, তাই বস্তুত আমার সর্বকিছুই আছে। মা যশোদা আমাকে কত ননি মাখন খাওয়াতো, আমাকে আনন্দ দিত, তবু আমি অন্যের বাড়িতে ননি মাখন চুরি করতাম।
এইভাবে চুরি করা দ্রব্য ভজনে বিশেষ আনন্দ আছে। আজ তোমাকে উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের। আমার সঙ্গে এসো। তখন প্রভুর প্রস্তাবে রঘুনাথ রাজি হলো এবং তার সঙ্গে চুরি করতে গেল। এইভাবে তারা উভয়ে চুপিসারে রাজার বাগানে প্রবেশ করল। জগন্নাথ রঘুকে বলল, তুমি গাছে চড়বে, আমি মাটিতে দাঁড়িয়ে থাকব। তুমি সবচেয়ে বড় এবং সুন্দর কাঁঠালটি পারবে এবং তা মাটিতে ফেলবে। আমি এখানে দাঁড়িয়ে থাকব। তারপরে দুজনে কাঁঠাল নিয়ে পালাবো। রঘু যথাযথভাবে নির্দেশ অনুসরণ করল। রঘু কাঁঠাল গাছে উঠে সবচেয়ে বড় কাঁঠাল এবং ভালো কাঁঠালটি খুঁজে বের করলো। তারপর সেটি পারল। জগন্নাথ চাপা স্বরে রঘুকে বলল, তুমি কি তৈরি আছো? হ্যাঁ, আমি তৈরি আছি, নিচেই ফেলো। রঘু কাঁঠাল নিচেই ফেলল। জগন্নাথ সেটা ধরবেন এটা ভেবে। কিন্তু কোথায় জগন্নাথ? তিনি ইতোমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছেন। কাঁঠাল ধরার জন্য কেউ সেখানে উপস্থিত নেই। সশব্দে কাঁঠাল নিচেই পড়ে ফেটে চৌচির হয়ে গেল। যখন রাজার বাগানে মালি এই শব্দ শুনতে পেল, তখন সে বুঝতে পারল কেউ বাগানে ঢুকেছে। তৎক্ষণাৎ সে দৌড়ে গাছটির কাছে গেল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। উপরের দিকে তাকালো, দেখলো রঘু গাছে চড়ে বসে আছে। মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে গিয়ে বলল, রঘু তার বাগান থেকে কাঁঠাল চুরি করেছে আর সে গাছের ডালে বসে রয়েছে। সে উত্তেজিত হয়ে রাজাকে এই কাহিনীটি বলতে লাগলো। রাজা বিশ্বাস করতে পারল না। রঘু বাগান থেকে কাঁঠাল চুরি করতে পারে না। সুতরাং রাজা তার মন্ত্রীদের সাথে মালির নির্ধারিত স্থানে উপস্থিত হলো। তিনি রঘুনাথ দাসকে গাছে চড়ে থাকতে দেখে, নিচেই কাঁঠাল মাটিতে পড়ে থাকতে দেখে আশ্চর্য হলেন। রাজার অনুরোধে রঘুনাথ গাছ থেকে নেমে এলো। রাজা রঘুকে জিজ্ঞাসা করল যে, প্রভু, তোমার যদি কাঁঠাল খেতে ইচ্ছা হয় তাহলে গভীর রাত্রে এইভাবে কেন গাছে চড়বে? আমাকে বললে আমি নিজেই তোমার বাড়িতে কাঁঠাল পৌঁছে দিতাম। রঘু তখন বলল যে, প্রভু জগন্নাথ তাকে এইভাবেই ঠকিয়েছে। সব বৃত্তান্ত খুলে বলল রঘু। সেই কাহিনী সবাই শ্রবণ করে অত্যন্তই আনন্দিত হলেন। সকলেই ভগবান জগন্নাথের এমন অদ্ভুত লীলা শ্রবণ করে হাসতে লাগলেন। তারা রঘুর মহত্বের জন্য গুণগান করলেন। এইভাবে প্রভু জগন্নাথ ভক্তের সাথে লীলা করেছেন। যদিও তিনি ভগবান, সমস্ত জগতের মালিক, সবই তার। লীলার ক্ষেত্রে তিনি চুরি করতে পারেন, কিন্তু এই নয় যে আমরা চুরি করে ভগবানকে ভোগ অর্পণ করব বা ভগবানকে কোনো জিনিস উপহার দেব চুরি করে। এগুলো কখনোই কিন্তু করা উচিত নয়, এগুলি ভালো নয়। তিনি চুরি করেছেন মানে আমরা যে চুরি করব এমনটা কিন্তু নয়, কখনোই এমনটা করা উচিত নয়। অনেকে আছেন যে অপরের বাগানে বা বাড়ি থেকে পুষ্প চুরি করে ঠাকুরকে অর্পণ করে, তবে এটা কখনোই করা উচিত নয়। এটা কিন্তু ভালো বিষয় নয়। এবার আসুন আমরা জেনে নিই প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার এই দিনে ভুলেও কি কি খাবার খেতে নেই। তো প্রথমত হচ্ছে কলমি শাক। মনে রাখবেন, আমরা যারা নিরামিষ খাবার গ্রহণ করি তাদের উচিত নয় এই কলমির শাক গ্রহণ করা। আর এই কলমির শাক, এই শাকের মধ্যে বেশি পরিমাণে প্রোটিন, শরীরকে চঞ্চল করে তোলে। তাই বলা হয়েছে বিশেষ করে যারা নিরামিষ খাবার গ্রহণ করেন অন্তত পক্ষে এই রথযাত্রার দিনে ভুলেও খাবেন না কলমির শাক। দ্বিতীয়ত অবশ্যই মনে রাখবেন, বলা আছে যে তিতা জাতীয় কোনো খাবার ভুলেও এই রথযাত্রার দিনে খাওয়া উচিত নয়। ভালো লাগুক বা নাই লাগুক, মুখে রুচি আসুক বা নাই আসুক, খাদ্য হচ্ছে তিতা। তবে এই তিতা জাতীয় খাবার খেলে শরীরের রোগ নিরাময় হয়। এই খাবার জগন্নাথ প্রভুকে ভোগ হিসাবে দেওয়া হয় না, তবে মূলত তিতা জাতীয় খাবার শরীরের পক্ষে ভালো। আর ভুলেও যে খাবারটি আপনারা খাবেন না এই রথযাত্রার দিনে, আর তা হচ্ছে আমিষ জাতীয় খাবার। মাছ, মাংস, ডিম আপনারা একেবারেই এড়িয়ে চলুন এই পবিত্র রথযাত্রার দিনে। এই খাবারগুলি আপনারা পবিত্র রথযাত্রার দিন ভুল করেও খাবেন না। যে খাবারটি ভুলেও আপনারা খাবেন না তার মধ্যে হচ্ছে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট অর্থাৎ নেশা জাতীয় সকল প্রকার খাবার বর্জনীয় পবিত্র রথযাত্রার দিন। এমনিতেও শরীরের পক্ষে এগুলি কিন্তু একদমই ভালো নয়, তবে অন্তত পক্ষে এই শুভ দিনে ভুলেও কখনো নেশা করবেন না আপনারা। এতেও ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন আপনারা এই দিনে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ ছাড়া অন্য কিছু ভুলেও গ্রহণ করবেন না।
মনে রাখবেন, প্রসাদ হচ্ছে সর্বকৃপা। প্রসাদের মাধ্যমে জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয়। তাই রথযাত্রার দিনে প্রসাদ ছাড়া অন্য কিছু আপনারা খাবেন না ভুল করেও। প্রসাদের মাধ্যমে সর্বকিছু অর্থাৎ সর্বদুঃখ মোচন হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনি সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। তাহলে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আপনাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।